বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা দিনটিকে স্মরণীয় করে রাখতে যা যা প্রয়োজন তা করছে বিএনপি। তার নিরাপত্তা থেকে শুরু করে রাজপথে সংবর্ধনা বিষয়টিকে বিবেচনায় নিয়ে করা হচ্ছে নানা ছক। ওই দিন রাজধানী ৩০০ ফিটে দেওয়া হবে সংবর্ধনা। এজন্য চলছে মঞ্চ তৈরির কাজ। এটি হবে ৪০ ফুট বাই ৬০ ফুট। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন সংবর্ধনা অনুষ্ঠান এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ঘিরে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসলে স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরেই যে উৎসাহ উদ্দীপনার জায়গাটি রয়েছে সেটি তো একেবারেই মানে অন্যরকম বলাই যায়। আর একই সঙ্গে যে মূল যে অনুষ্ঠানটি মূলত তারেক রহমানকে ঘিরে সংবর্ধনা দেওয়ার যে বিষয়টি, সেটি জন্যই এই রাজধানীর ৩০০ ফিট এলাকায় যে মঞ্চটি দেখেন, একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। সেটি হচ্ছে যে মঞ্চটি কিন্তু কাজ চলছে, পুরোদমে কাজ চলছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর একটু বলি যে এই মঞ্চটি মূলত এই বিশ্ব রুট থেকে পূর্বাচলের দিকে যেতে, অর্থাৎ মুখেই ৩০০ ফিটের একটি লেন যে রাস্তাটি আছে তার একটি লেনেই কিন্তু এই মঞ্চটি এখন পর্যন্ত কাজ চলছে, নির্মাণ কাজ চলছে এখন পর্যন্ত। আর মঞ্চটি যদি একটু বলি যে এটি আসলে যেটি হবে, মূলত আমাদের কাছে যে তথ্যটি আছে ৪০ ফিট বাই ৬০ ফিট হবে মঞ্চের যে আকার, এবং সেই সঙ্গে এই মঞ্চের আশেপাশে মোটামুটি ৫০০ ফিট দূরে মোটামুটি একটি ব্যারিকেড থাকবে, যাতে এখানে কেউ আসলে প্রবেশ করতে না পারে। আর মূলত এই মঞ্চটি হচ্ছে দক্ষিণমুখী হবে, আর একটি পাশে অর্থাৎ উত্তর পাশে হয়তো একটি সামিয়ানা থাকবে, কিন্তু মোটামুটি ৩টি পাশে আসলে খোলা থাকবে, এমন একটি বিষয়ও আমাদের কাছে তথ্য আছে। অর্থাৎ যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে আসবেন, সেখানে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারাই মূলত এখানে উপস্থিত থাকবেন, এবং যাতে তারেক রহমান মোটামুটি এখানে একটা বিপুল সমাগম ঘটবে, তাদের সঙ্গে অন্তত যে শুভেচ্ছা বিনিময়টুকু হয় সেটি যাতে অর্থাৎ প্রায় ৩ দিকেই যাতে তিনি এই বিপুল সমাগম যে ঘটবে তাদেরকে হাত নেড়ে মানে একটু যে জানানো, সেটি যাতে একটু জানাতে পারি, এমন একটি বিষয়কে সামনে রেখেই মূলত এই মঞ্চের নির্মাণ কাজ এখন পর্যন্ত চলছে। তো আরো কিছু তথ্য আছে যে যদি বলি তাহলে একটি বিপুল সমাগম, কোটি জনতার একটি সমাগম ঘটবে, এমন কথাও কিন্তু দলের পক্ষ থেকে বলা হচ্ছে। আর অল্প কিছুক্ষণ পরে এই মঞ্চের যে নির্মাণ কাজ, এই নির্মাণ কাজটি পরিদর্শনে আসবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তো তারপরে হয়তো আরো কোনো যে তথ্য নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা তখন জানাতে পারবো। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।